বলো খাদিজা শোনো গো শোনো বিবি, আজকে আমি তোমাকে কালেমার যেন 3 তালকিন করতেছে, আজকে তুমি কি কালমা পড়তে চাও? হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন, বলো গো আমার প্রাণ স্বামী, আজকে আপনার আমি স্বামী, স্ত্রী চলে স্বামীর তবে আপনার কালেমা আমি পড়তে রাজি আছি। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আপনার বিবি খাদিজাকে মহিলাদের ভিতরে সর্বপ্রথম মুসলমান বানালেন। জোরে বলুন, কি বানালেন? সর্বপ্রথম মহিলাদের ভিতরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান বানালেন। আর মহিলাদের ভিতরে আপনার নাবালিকা একজন ব্যক্তি আপনার কালেমা পড়েছিল, যার নাম হচ্ছে আপনার হযরত আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আপনার মহিলাদের ভিতরে আপনার জানা ওই শিশুকালে নবী পাকের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আবু জেহেল ওই সুমাইয়ার উপরে আপনার যেন টর্চার করেছিল। আখলাক দেখে, নবী পাকের চরিত্র দেখে, নবী পাকের ব্যবহার দেখে খাদিজাতুল কুবরা উনি আপনার কিন্তু নবীর প্রেমে মগ্ন হয়ে গেছেন। এই খাদিজা কোন খাদিজা? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বয়স ছিল তখন কত? 40 বছর, আর নবীর বয়স 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যেন দুটো বিবাহ হয়েছিল। প্রথম বিবাহ হয়েছিল, স্বামীর নাম হলো আবু হালা, উনি ইন্তেকাল করেন। তারপরে ওনার আপনার যত ধন সম্পদ সমস্ত কিছু স্ত্রীর। তারপরে প্রথম স্বামী মারা যাওয়ার পরে আপনার বিবাহ হয়েছিল, তার নাম হলো আতিক। এই আতিক আপনার কিছুদিন সংসার করার পরে উনিও আপনার ইন্তেকাল করেছেন। খাদিজাতুল কুবরা বলেন যে যখন আমার দুটো স্বামী মারাই গেল, আমি নিয়াত করেছিলাম যে আমি আর বিবাহ করব না, কিন্তু আমি আজকে এমন একজন চরিত্রবান ব্যক্তিকে দেখতে আছি যে ইন্নাকা আলা খুলিকিন আযীম, নিশ্চয় নবীর চরিত্র হলো মহান। এই নবীর চরিত্র মহান দেখে হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন যে আমার মনটাকে পরিবর্তন করে নিয়ে আমি বিবাহ করতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তা আমি মেয়ে হয়ে ডাইরেক্ট কেমন করে বলবো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিবাহ করতে চাই? তো আপনার খাদিজাতুল কুবরা কি করলেন? আপনার নাফিসা নামক একটি আপনার মহিলা, আপনার খাদিজাতুল কুবরার আপনার মহিলা হিসাবে আপনার কেশিয়ার আপনার দায়িত্বে বহন আপনার করে। তো হযরত আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো নাফিসাকে ডেকে বললেন, ও হয় নাফিসা, আজকে শোনো গো শোনো, আজকে আমি খাদিজা তোমাকে একটা কথা বলতে চাই। নাফিসা বলেছিলেন, ও গো বিবি খাদিজা, আজকে আপনি কি বলতে চান? তখন আপনার যেন খাদিজাতুল কুবরা বলেছিলেন, বলে নাফিসা গো, আজকে শুনে নাও শুনে নাও, আজকে যে আমার বাড়িতে আজকে কাজকর্ম করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, কিন্তু এই নবীকে আমি আমার যেন স্টারের সংসার আই বায়রা আমি যেন তাকে ম্যানেজার করে রেখেছিলাম, কিন্তু আজকে তার আখলাক, আজকে তার চরিত্র দেখে আমি খাদিজা আমি যেন মগ্ন হয়ে গেছি। আমি খাদিজা জীবনে ইরাদা করেছিলাম যে আমি আর বিবাহ করব না, কিন্তু তার চরিত্র দেখে আমি আর থাকতে পারলাম না। তবে শোনো শোনো নাফিসা, আমি মেয়ে হয়ে কেমন করে তাকে বলবো বিবাহের কথা? আজকে শোনো শোনো, আমার বিবাহের পয়গামটা তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি যদি দাও, আর উনি কি বলছেন খবরটা আমাকে এনে দাও। তো নাফিসা বললেন, মহারানী ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বিবাহের পয়গাম দিব, উনি কি বলছেন আপনাকে আমি জানাবো। আপনার নাফিসা কি করলেন বাবাজি? আপনার জানো হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার জানো নাফিসা এসে বললেন, বলো গো আল্লাহর হাবিব, ও গো দয়ার নবী, আজকে আপনাকে একটা কথা বলতে চাই। বলো গো নাফিসা, তুমি কি বলতে চাও? নাফিসা বলল, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে এমন একটা কথা বলবো, আজকে আমি যে মহারানীর, আমি যে বাদশাহীর, আমি যে বাড়ির আজকে হলাম আমি কর্মচারী,
আর আপনি হলেন সেই বাড়ির ম্যানেজার। কিন্তু আজকে আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন খাদিজাতুল কুবরা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে ও নাফিসা কি पैगाम দিয়ে পাঠিয়েছে বলো। নাফিসা বলছেন, ওগো নবীজি আজকে খাদিজাতুল কুবরা আপনাকে বিবাহ করতে চায়, আপনাকে বিবাহের पैगाम দিয়েছে। আপনি কি তাকে বিবাহ করতে চান? আপনি রাজি থাকলে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে হে নাফিসা শোনো শোনো, আমি যে খাদিজাকে বিবাহ করব, আমি যদি বলে দিই বিবাহ করব ঠিক আছে, কিন্তু আমার একজন চাচা আছে। আমার আব্বা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার আব্বা মারা গেছেন। আমি যখন মায়ের পেট থেকে আমি পৃথিবীর জমিনে যখন আসলাম, যখন আমার 6 বছর বয়স, তখন নবী আমার আম্মা জান তখন যেন ইন্তেকাল করে চলে গেছেন। আমি দাদার কাছে থাকতে লাগলাম। দাদার কাছে থাকতে থাকতে যখন আমার দাদু 120 বছর বয়স হলো, আমার দাদু আমাকে ছেড়ে চলে গেলেন। তখন আমার 8 বছর বয়স ছিল। 8 বছর থেকে নিয়ে আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেন চাচার কাছে লালন পালন হতে লাগলাম। চাচার কাছে লালন পালন হয়ে যাই। চাচা যেখানে যায় সেইখানে আমাকে নিয়ে যায়। আমি যেগুলো খাই সেগুলি আমি খেতে পারতাম না ঠিকভাবে। কোন সময় হয়তো চাচা আমাকে কত রকম করে ভুলিয়ে ভালিয়ে খাইয়েছেন। ভাতিজা খাও খাও, না হলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে। আমি চাচার কথা শুনে খেয়েছি। আমি চাচার কথা শুনে আমি যেন পৃথিবীর জমিনে পথ অতিক্রম করেছি। আমার ওই চাচা থাকতে আমি মুহাম্মদ যদি বিবাহের আমি যদি সমর্থন তোমাকে দিয়ে দিই যে আমি কবুল করলাম, তাহলে আমার চাচা আমাকে কি বলবে? যে আমি দুধ কলা দিয়ে মানুষ করলাম, আর আমাকে আমার ভাতিজা যেন আপনার যেন ছবল তুলেছে, আমার ভাতিজা যেন আমাকে ফস করেছে। আমার চাচা আফসোস করবে। এই জন্য আমি চাচার বিনা অনুমতিতে নাফিসা তোমাকে আমি যেন বলতে পারবো না। নাফিসা চাচাকে একবার জানবো, চাচা যদি হুকুম দেয় তবে বিবাহ করব। বলে ঠিক আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি করলেন? আপনার যেন বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পর আপনার যেন চাচাকে নিয়ে বলতে আছে, বলে চাচা গো আজকে আপনাকে একটা কথা বলতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বললেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাও বলো বলো। তখন বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে চাচা গো আজকে আপনাকে আমি এই কথাই বলবো। বলে কি কথা? বলে চাচা গো আপনি যেই বাড়িতে আমাকে কর্মচারী হিসাবে রাখার জন্য রেখে এসেছিলেন, সেই বাড়িতে আমি যেন কর্মচারী হিসাবে কাজ করছিলাম। এখন তো অবস্থায় আমার ব্যবহার দেখে, আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে ওই খাদিজা আমাকে যেন তার কাজে কর্মের যেন ক্যাশ হিসাব নিকাশের আমাকে যেন ম্যানেজার হিসাবে আমাকে রেখেছে। আর ওই খাদিজা যেন নাফিসার মাধ্যম দিয়ে আমাকে যেন বিয়ের पैगाम দিয়েছে। গো চাচা আজকে বলো বলো, আজকে আমি তোমার যদি হুকুম পাই তবে আমি বিবাহ করব, নচেত আমি বিবাহ করব না। আপনার হযরতে আপনার যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আপনার আবু তালিব বললেন, ভাতিজা শোনো শোনো, আজকে তুমি যদি বিবাহ করো খুবই ভালো হবে। আমি তোমার চাচা আজকে বেঁচে আছি, কাল হয়তো মারা যাব, আমি তোমাকে আর আমি দেখতে পাবো কিনা ঠিক নাই। তুমি যদি বিবাহ করো আমার কোনো আপত্তি নেই। তুমি যাও যাও যাও, আমি হুকুম দিয়ে দিলাম, আমি ইজাজত দিয়ে দিলাম, তুমি বিবাহ করতে পারো। ঠিক আছে চাচা। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নাফিসা এসেছে। আসার পরে বলছে, ওগো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চাচা কি বলেছেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে ওগো নাফিসা আমার চাচা আমাকে বিবাহ করার হুকুম দিয়েছে, কিন্তু শোনো শোনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খাদিজাকে বিবাহ করব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নাফিসা শোনো শোনো, আমি খাদিজাকে বিবাহ করব, যদি আমার বাড়িতে খাদিজা বউ হিসাবে বাড়ি যাই আর ওই অবস্থায় যদি খেতে বসেছে কোনো যদি ফকির দ্বারস্থ হয়ে যায় আর যদি কোনো সওয়াল করে দেয়, কিছু যদি চাইতে থাকে, ওই সময় খাওয়া দাওয়াকে বাদ দিয়ে ওই খাদিজাকে যেন ফকিরকে বিদায় করতে হবে। যদি সে রাজি থাকে তাহলে আমি নবী আমি খাদিজাকে বিবাহ করতে রাজি আছি।
নাফিসা বললেন ঠিক আছে, বলবো খাদিজাতুল কুবরাকে, কি বলছেন? নাফিসা আপনার খাদিজাতুল কুবরার কাছে এই কথাটা বললেন। তো খাদিজাতুল কুবরা বললেন ঠিক আছে, নবীর শর্তে আমি রাজি আছি, আমি বিবাহ করব। আসুন বেরাদার, এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন বিবাহ করলেন। আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে বাবা ওই খাদিজাত যে আপনার খুতবা পড়াবে, কে পড়াবে? আপনার সিরাতে মুস্তাফা নামক আপনার উর্দু কিতাব, এই কিতাবের ভিতরে লেখা আছে, আপনার পিওর উর্দু বাবা, কোনো বাংলা টাংলা নাই, এর ভিতরে লেখা আছে যে ওই খুতবা নবীর চাচা হযরতে আপনার আবু তালিব যেন পড়েছিলেন। কে পড়েছিলেন? নবীর চাচা হযরত আবু তালিব আপনার ওই খুতবা পড়িয়েছিলেন। বেরাদার, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার যেন বিবাহর কাজ কমপ্লিট হয়ে গেল। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বিবি খাদিজাতুল কুবরাকে আপনার যেন বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পর আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে বিবি খাদিজা শোনো গো, শোনো বিবি, আমি হলাম আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ নিজে খোদাই প্রকাশিত হওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, বলে হাবিব আপনি দ্বীন ইসলাম প্রচার করেন, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যে আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আল্লাহর পয়গম্বর, ও গো দোস্ত আমার বন্ধু, তুমি আমার তুমি জানো আমি আল্লাহ, আমাকে প্রকাশ করো, আমি আল্লাহ প্রকাশ হতে চাই পৃথিবীর জমিনে, আমি এক আল্লাহ, দ্বিতীয় কোনো আর মাবুদ নাই। তুমি পৃথিবীর জমিনে এই কথাটা প্রকাশ করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মাধ্যম দিয়ে আপনার জানো আল্লাহ তাআলার আপনার জানো প্রকাশ করতে চায় না। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার নবীকে বললেন যে হাবিব আপনি দ্বীন ইসলাম প্রচার করেন, আল্লাহ নবী বলেছিলেন, বলো গো আল্লাহ গো, আজকে আমি তো দ্বীন ইসলাম প্রচার করব। আমি কেমন করে প্রচার করব? আমার চাচা আবু লাহাব আমার বিরোধী করে, আমি কেমন করে কালমার প্রচার করব? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে এই কথা বলা, আল্লাহ তাআলা বললেন, ও হাবিব আর কি কোনো লোক নাই মক্কাতে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আজকে আমি কাকে কালেমা পড়াবো, কাকে আমি দ্বীন ইসলাম প্রচার করাবো? আমাদের গ্রাম্য চাচা যার নাম হলো আবু জাহেল, এই আবু জাহেল তো আমার চরম ধরনের শত্রু। আজকে আমি চাচা আবু জাহেলকে যদি কালেমা পড়তে বলি, আমার কালেমা পড়বে না। অনেক বক্তার মুখে শুনেছেন যে নবীর চাচা আবু জাহেল, হোয়াট ইজ দ্য রং, গলত কথা। নবীর আপন চাচা আবু আপনার জাহেল নয়, আবু জাহেল আপন চাচা নয়। আপনার আপন চাচা হচ্ছে হারিস, আপন চাচা হচ্ছে আপনার ওই ইবনে আব্বাস, আপন চাচা হচ্ছে আপনার অন্য অন্য আরো আপনার নবীর চাচা এক থেকে নিয়ে প্রায় 12 জন ছিলেন, আর 6 জন নবীর ফুফু ছিলেন। মোট 18টা নবীর দাদর ছেলে, 12টা হচ্ছে ছেলে আর 6টা মেয়ে। জীবনী ধরেন যে বলবো তো লোকজন যদি থাকে তো বলতে ভালো লাগে নাকি? লোকজন না ধরে লোকের দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে যে কি কথাগুলো বলবো আপনার ভুলে যাচ্ছি, মানে লোক থাকবে তবে তো বলতে ভালো লাগবে। তো যাই হোক বাবজি আমার ভাইরা সোনা লালেরা, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ গো আজকে যে বলছেন আপনার দ্বীন ইসলাম প্রচার করতে, তা আমি প্রচার করব, তা আবু জাহেল মানবে না, আবু লাহাব মানবে না, তা আমি কেমন করে প্রচার করব? আল্লাহ তাআলা বলেছিলেন, বলে হাবিব কেউ যদি না মানে আপনাকে নবী, আপনাকে আমি মানবো, আপনি আমাকে মানবেন। আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিবা আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবাজি আমার ভাইরা,
ও আমার আব্বা জান সোনা মানিকেরা, এইভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কালেমা প্রচার করবেন। তো আপনার কি করলেন, পুরুষদের ভিতরে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যেন সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান করেছিলেন। আর দ্বিতীয় আপনার পুরুষদের ভেতরে আপনার ছোট্ট আপনার জানো না বালক আপনার কালেমা পড়ে মুসলমান করেছিলেন নবীর আপনার চাচতো ভাই যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর মহিলাদের ভিতরে সর্বপ্রথম যদি কেউ কালেমা পড়ে থাকেন, আমার নবী বলেছিলেন বিবি খাদিজাকে, বলো খাদিজা শোনো গো শোনো বিবি, আজকে আমি তোমাকে কালেমার যেন 3 তালকিন করতেছে, আজকে তুমি কি কালেমা পড়তে চাও? হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন, বলে গো আমার প্রাণ স্বামী, আজকে আপনার আমি স্বামী, স্ত্রী চলে স্বামীর তবে আপনার কালেমা আমি পড়তে রাজি আছি। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আপনার বিবি খাদিজাকে মহিলাদের ভিতরে সর্বপ্রথম মুসলমান বানালেন। জোরে বলুন, কি বানালেন? সর্বপ্রথম মহিলাদের ভিতরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান বানালেন। আর মহিলাদের ভিতরে আপনার নাবালিকা একজন ব্যক্তি আপনার কালেমা পড়েছিল, যার নাম হচ্ছে আপনার হযরত আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আপনার মহিলাদের ভিতরে আপনার জানা ওই শিশুকালে নবী পাকের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আবু জেহেল ওই সুমাইয়ার উপরে আপনার যেন টর্চার করেছিল, ওই সুমাইয়াকে বাবা আপনার নবীর কালেমা পড়ার জন্য তাকে যেন শহীদ করা হয়েছিল। আজকে সুমাইয়ার ঘটনা যদি বলতে চাই, আজকে হবে না বাবাজি, খাদিজাতুল কুবরার ঘটনা ধরেছি, নবী পাকের বিবাহের ঘটনা ধরেছিলাম। আসুন মুসলমান বাবাজি আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার খাদিজাতুল কুবরা যখন বিবাহ করলেন, এই দিকে আপনার মক্কাবাসীরা কেউ কেউ বলতে লাগলো, আজকে খাদিজা এমন একজন ব্যক্তিকে বিবাহ করেছে, না আছে তার একটা শোয়ার মতো ভালো ঘর, না আছে তার কোনো একটা ভালো পোশাক, এই বলে আপনার যেন পরনিন্দা করতে লাগলো। মা খাদিজাতুল কুবরার আপনার যেন এই আওয়াজটা কানে আসলো। মা খাদিজাতুল কুবরা কি করলেন, এই আপনার আওয়াজ শোনার পরে মা খাদিজাতুল কুবরা বলেন যে আজকে মক্কাবাসী ফুটফুট করে কথা বলছে, আজকে মক্কাবাসীদের আমি মুখে লাগাম দিতে চাই, তাদের মুখে ফেবিকুইক কাঁটা লাগাতে চাই। হযরতে মা খাদিজাতুল কুবরা একজনাকে ডেকে বললেন, বলে ওগো শোনো শোনো, আজকে আমি বলতেছি, আজকে মক্কা দেশে সবাইকে দাওয়াত করে দাও, আজকে যারা ফুটুর ফুটুর করছে যে নবীকে বিবাহ করেছি, এই জন্য আমাকে যেন তীব্র নিন্দা জানাচ্ছে, আজকে সরাসরি মক্কা দেশে সবাইকে দাওয়াত করে দাও। খাদিজাতুল কুবরার কথা শুনে বাবা মক্কা দেশে সবাইকে দাওয়াত করে আপনার যেন খানা খাইয়েছিলেন। কথাই বলে 1 কাপ চায় মানুষ বিক্রি হয়ে যায়, যখন খানা খাওয়ালো আর কেউ বিরোধী করে? আর কেউ বিরোধী করে না বাবা। নবীজি একদিন খাদিজাতুল কুবরা বলছেন, বলে ওগো আমার প্রাণ স্বামী, আজকে আমার যত টাকা পয়সা আছে, যত কিছু আছে, আমি আর মালিকানা হতে চাই না, আমি আপনার স্ত্রী হয়ে আমি সমস্ত কিছু আপনার যেন কদমে ঢেলে দিতে চাই। জোরে বলুন। আজকাল কিছু বাড়ির আপনার স্ত্রী বলছে কেশিয়ার করো, ক্যাশ যদি না থাকে তো আগুন ধরিয়ে দেয়। হ্যাঁ, অমকের বাড়ি আলি ওর কাছে সব ক্যাশ থাকে, ও যেমন যায় তাই করে, তুমি আমাকে ক্যাশ দাও না, কেশিয়ার করো না। হ্যাঁ, কিন্তু খাদিজাতুল কুবরা 2 স্বামীর হক পেয়েছিলেন। সেই সময়ে মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরার মতো কেউ বড় লোক ছিল না। এই খাদিজা নবীর আপনার চরণ ধুলে পায়ে সমস্ত কিছু আপনার ঢেলে দিলেন। তাই কোন কবি বলেছেন, বলে আল্লাহর নবী নূরের নবী গো, দয়ার হাবিব মায়ার নবী গো, নবী আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী
দয়ার নবী গো আল্লাহ নবী নূরের নবী গো নবী আপনি আমার জীবনের জীবন নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি নবী আপনি আমার জীবন সাথী আপনি আমার কবরের বাতি আপনি আমার নির্ধনের একজন নবী রহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জমিন নবী আপনি রহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জমিন আল্লাহর নবী নূরের নবী গো নবী আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো নবী আপনি আমার জীবনের জীবন দেখিয়া নবী আপনার মাঝে যা ভাগপতি বিবি খাতি যা নবী আপনার মাঝে যা দেখিয়া বিবি খাতি যা সপে দিল জীবন আর জীবন যত ছিল মালধন সপে দিল আপনার চরণ আল্লাহর নবী দয়ার নবী গো নবী আপনি আমার জীবনের জীবন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আপনার কদমে চরণে সমস্ত কিছু খাদিজাতুল কুবরা ঢেলে দিলেন, নাবিকে মালিকানা করে দিলেন। আসুন বাবজি আমার ভাইরা ও আমার সোনার লালেরা, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার সংসার করছেন, জীবন যাপন করছেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনার হয়েছিল আপনার এক এক করে বলা হয়েছে, কেউ আপনার বলেছে 7টা, কেউ বলেছে 8টা। বিটি হলো 4টা, বেটা হলো 3টা। বিটি বেটা 3টা। বিটির নাম কি? হযরত রোকাইয়া, দ্বিতীয় উম্মে কুলসুম, তৃতীয় জয়নাম, চতুর্থ আপনার মা ফাতেমা। আর বেটাগুলোর নাম ছিল, একটার নাম আবুল কাসেম, একটার নাম তাহির, আর একটার নাম তাইয়ব। এই আপনার মোট কটা ছেলে? 7টা। সব থেকে আপনার পিয়ারা যদি ছেলে বলেন তো নবীর ছেলে মেয়ের ভিতরে মা ফাতেমা সব থেকে আদরের দুলালি আপনার কন্যা ছিলেন। তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার 4 বিটি আর 3 বেটার ভিতরে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 3টা বেটা আপনার শিশুকালে ইন্তেকাল করেছেন। কি কালে? শিশুকালে। তখন মক্কা দেশের কাফেরেরা বলতে লাগলো নবীকে, কি বলে যে ও নবী হলো লেজ কাটা নবী। কাকে? আমাদের নবীকে বলছে লেজ কাটা নবী, যার কোনো বংশ নাই। এই কথাটা আপনার যেন কাফেররা বলতে লাগলো। আর আমার দয়ার নবী মায়ার নবী যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে হযর নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা বলে হাবিবা, আপনাকে চোখের অশ্রু ঝরে কান্না করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ আপনাকে
আপনাকে যারা লেজ কাটা বলেছে আমি তাদেরকে উত্তর দিয়ে দেব। আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। বলা হয়েছে ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন হাবিব নিশ্চয় যারা আপনাকে বলেছে লেজ কাটা আমি আল্লাহ বললাম তারাই হলো লেজ কাটা, তারাই হলো লেজ কাটা। ওগো আল্লাহর হাবিব আমি আপনাকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা আপনার সূরা নাম হলো আপনার সূরা আল ইমরান আয়াত নম্বর হলো 25 অথবা 26। আল্লাহ তাআলা বলেন হাবিব তুইজ্জু মান তাশাও ওয়া তুজিল্লু মান তাশাও। আল্লাহর হাবিব আপনাকে আমি ইজ্জত দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বেইজ্জত করতে পারবে না। আমি আল্লাহ যাকে বেইজ্জত করব পৃথিবীর কোনো মানুষ তাকে যেন ইজ্জত দিতে পারবে না। আমি আপনাকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে আমি ওয়ারাফা'না লাকা যিকরাক আপনার শান ও মান ইজ্জতকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আল্লাহ তাআলা বলে হাবিব ইন্নাকা আলা খুলিকিন আযীম আপনার চরিত্র হলো মহা চরিত্র। আপনাকে যে যাই বলুক না কেন আমার কাছে আপনার সম্মানের চাবি রয়েছে, কেউ ছোট করতে পারবে না। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ওই 3 ছেলে বাচ্চা কালে ইন্তেকাল করেছেন। আর 4 বিটির ভিতরে প্রথম বিটি যার নাম হলো হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে নামগুলো বলছি খুব ব্রেনটে রাখতে হয়, জীবনী সবার দ্বারা বলা সম্ভব হয় না, পড়তে হয় খুব কিতাব। তো প্রথমে আপনার বেটির নাম হলো রোকাইয়া। তো এই রোকাইয়ার বিবাহ কার সঙ্গে হয়েছিল? নবীর সাহাবী, তৃতীয় সাহাবী যিনার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার সঙ্গে আমার নবীর বিটি আপনার হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যেন বিবাহ হয়েছিল। এ বাবাজি আমার নবীর বিবি আপনার নবীর বিটি হযরত আপনার রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে উসমান গানির বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পর হযরত আপনার রোকাইয়া একদিন যেন রোগে আপনার আক্রান্ত হয়েছিলেন। রোগে আক্রান্ত হওয়ার জন্য মা খাদিজাতুল কুবরার বিটি আপনার রোকাইয়া আপনার যেন ইন্তেকাল করেছেন। এই দিকে আপনার যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বিটি আমার যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই আমার উসমান গনি 3 নাম্বার সাহাবীর আমি যেন আমার দ্বিতীয় বিটি যার নাম হলো আপনার উম্মে কুলসুম, উম্মে কুলসুমের সঙ্গে হযরত উসমান গনির বিবাহ দিয়েছে। উসমান গনির সঙ্গে নবীর 2 বিটির বিবাহ হয়েছে। নবীর বিটি 4টা আর জামাই হলো 3টা, মানে 2 বিটি 1 জামাই, এর জন্য 3টা। তো নবীর বিটি হচ্ছে নূর। বলছে আলা হযরত বলেন যে তেরে নসলে পাক মে হাই বাচ্চা বাচ্চা নূর কা তু হাই নে নূর তেরা সব ঘরানা নূর কা। আলা হযরত বলেন নবী গো আপনি হলেন নূর, আপনার ঘরে যেগুলি পয়দা হয়েছে সেগুলি হলো নূর। এই জন্য আপনার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আপনার যেন জিন নুরাইন। কি উপাধি, কি টাইটেল? জিন নুরাইন। এই কথার অর্থ হলো উসমানে গনি 2 নূরের অধিকারী। কয় নূরের? জিন নুরাইন শব্দের অর্থ হচ্ছে 2 নূরের অধিকারী। এই জন্য উসমান গনির টাইটেল হলো জিন নুরাইন। দেখবেন কিছু বাদ আকিদা দেবন্দু ওয়াহাবি আবু জাবু খারেজি এরা নবীকে নূর মানে না, কিন্তু উসমান গনি কাবা বলে জিন নুরাইন। উসমান গনিকে নূর মানে বলছে জিন নুরাইন, 2 নূরের অধিকারী। নবীর বিটিকে নূর মানে নিল কিন্তু নবীকে নূর মানছে না। হায় আফসোস মুসলমান, জানতে হবে ওদের আপনার দেমাকে মগজ নাই, গোবর ভরা আছে। ওদেরকে যদি কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় তা আপনার ট্রিটমেন্ট করে বলবে যে ওদের মাথাতে মেনিয়া পোকা হয়েছে। বুঝলেন? কথাই বলে মৌলবীর বেটা মৌলানা পরকে বুঝায় নিজে বুঝে না। ওরা পরকে বুঝায় কিন্তু নিজেই বুঝে না। আবারও কে বলেছে দিনে করে আপনার মৌলবীগিরি, রাত্রে করে বেগুন চুরি, তোদের অবস্থা হচ্ছে তাই। হ্যাঁ, মানুষকে বোঝাচ্ছে যে উসমান গনি হচ্ছে জিন নুরাইন, আর জিন নুরাইন শব্দের অর্থ হলো 2 নূরের অধিকারী। নবীর বিটি 2 বিটিকে নূর আপনার মানছে কিন্তু নবীকে মানছে না। তাহলে বলেন ওদের অবস্থা বেগুন চুরি করার মতো। এই হলো না, হলো না,
হলো। আসুন মুসলমান, হে বাবাজি, আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই বিটির তো বিবাহ হয়ে গেল। আপনার তৃতীয় বিটি, যার নাম হলো আপনার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার আপনার বিবাহ হয়েছিল, যার নাম হলো আপনার আবুল আস। এই আবুল আসের সঙ্গে বাবা আপনার যেন বিবাহ হয়েছিল। এই আবুল আসের সঙ্গে বিবাহ হওয়ার পর লম্বা চওড়া ঘটনা, আবুল আসের ঘটনা আপনার বলবো না আজকে, মা খাদিজাতুল কুবরা জীবনীটা তুলে ধরেছি, এই জন্য মা খাদিজাতুল কুবরা জীবনীটা একটু আলোচনা করতে চাই। আসুন বাবাজি আমার ভাইয়েরা, তারপর আপনার চতুর্থ নম্বর কন্যা, যার নাম হলো হযরতে ফাতেমা। কি নাম? হযরতে ফাতেমা, যিনি হলেন আপনার খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত শব্দের অর্থ হলো আপনার বলা হয়েছে জান্নাতের সরদারিনী, জান্নাতের রমণী মা খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন বিবাহ হয়েছিল। আপনারা বলবেন মৌলভী সাহেব, হযরত আলী যদি নবীর চাচতো ভাই হয়, তো চাচতো ভাইয়ের সঙ্গে বিটির কি বিবাহ দেওয়া যায়? সেই যুগে জায়েজ ছিল। কোন যুগে? নবীর যুগে জায়েজ ছিল, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে আপনার হারাম করে দিয়েছেন একটা পুরুষের জন্য আপনার 14 জন মহিলাকে বিবাহ করা। কজন গো? 14 জন মহিলাকে আপনার বিবাহ করা একটা পুরুষের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, কোরআন মাজিদের ভিতরে আছে। 1 নম্বর কে মা, 2 নম্বর কে খালা, 3 নম্বর কে ফুফু, 4 নম্বর কে আপনার দাদি, 5 নম্বর কে নানি, 6 নম্বর কে হলো বেটি, 7 নম্বর কে হলো ভাগ্নে, 8 নম্বর কে হলো বহিন, 9 নম্বর কে হলো দাদি, 10 নম্বর কে হলো আপনার জনব খালা। এইভাবে বাবাজি আপনার যেন 14 জন মহিলাকে একজন আপনার পুরুষের জন্য আল্লাহ তাআলা বিবাহ করা হারাম করেছেন। আজকাল কিছু জায়গাতে শোনা যায় যে খালাকে নিয়ে পালিয়ে গেছে, এই শোনা যায় না? শোনা যাচ্ছে যে আপনার ভাতিজিকে নিয়ে আপনার পালিয়ে গেছে। এ মুসলমান, এইগুলি যারা করে তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ যেগুলিকে কোরআন মাজিদের ভিতর হারাম করে দিয়েছে, আর যে হারামগুলি নিয়ে চলে পৃথিবী জমিনে, তারা কখনো বাবা যেন মুসলমান হতে পারে না। আল্লাহ হুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লে আলা हरदम ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আপনার বিবি আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন ঘর সংসার করছেন। একদিন বিবি খাদিজা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আমি খাদিজা, আমি যতদিন আমি বেঁচে থাকবো আপনি যদি বিবাহ করেন আমার কোনো বলার নাই কিছু, কিন্তু আপনার কাছে আমার একটা আবেদন, আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমি বলবো আপনি যদি বিবাহ না করেন তো আমি খুব খুশি হব। আল্লাহর হাবিব বললেন, ও বিবি খাদিজা, যাও যাও যাও, আমি তোমাকে কথা দিলাম তুমি যতদিন বেঁচে আছো আমি ততদিন পর্যন্ত কোনো দ্বিতীয় বিবাহ করব না। নবীর সময় সেই সময় 7টা বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু আপনার কোরআনের ভাষায় আপনার সূরার ভিতরে এসেছে কোরআন শরীফে একটা পুরুষের জন্য আপনার যেন 4 জন মহিলাকে বিবাহ করা যায়। কজনাকে? 4 জনাকে। বাংলাদেশের একটা মেয়ে যার নাম ছিল তসলিমা নাসরিন, এ বলেছিল যে একজন পুরুষের জন্য 4টা বিবাহ করা যায়, আর মহিলাদের জন্য কেন যাবে না?
এই কথাটা বলার জন্য বাবা বাংলাদেশের লোক যেন তার উপরে আপনার যেন উত্তেজিত হয়ে গেছিল। ওই নাফিসাকে মেরে ফেলার জন্য যেন আপনার পরিকল্পনা চলতেছিল। নাফিসা যখন আপনার যেন ওই মহিলাটা যখন আপনার দেখলো যে আপনার তসলিমা নাসরিন আমাকে মেরে ফেলবে, এই জন্য তসলিমা নাসরিন রাতারাতি বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। আল্লাহর কোরআনের সঙ্গে যে যুদ্ধ করবে আল্লাহ তাআলা স্বয়ং তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। নবীর হাদিসের সঙ্গে যে ব্যক্তি যুদ্ধ করবে স্বয়ং নবী পাক তার সঙ্গে আপনার যুদ্ধ করার ঘোষণা করেছেন। এ বাবাজি, তসলিমা নাসরিন যে বলল যে একজন মহিলা কেন চারজন পুরুষকে বিবাহ করতে পাবে না, আজকে আপনাদেরকে বলতে চাই, একটা যখন পৃথিবী জমিনে সন্তান আগমন হয় ওই সন্তানটা মায়ের পরিচয়ে বড় হয় না, বাপের পরিচয়ে বড় হয়। কার পরিচয় হয়? বাপের। তাহলে একটা মেয়ের যদি চারটা স্বামী হয় তাহলে কার পরিচয় দিবে? কার বাচ্চা? এই জন্য তো কোরআন নিষেধ করে দিল যে একটা মহিলা আপনার যেন একটার বেশি বিবাহ করতে পাবে না, কিন্তু পুরুষ আপনার একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করতে পারে। এই মুসলমানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বিবি খাদিজা, তুমি যতদিন বেঁচে থাকবে আমি নবী বললাম আমি যেন দ্বিতীয় বিবাহ করব না। সাংসারিক জীবনে বহুত রকমের আপনার গল্প হয়, আলোচনা হয়, হয় না? হয়। একদিন খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরেই তো যাব, তো যদি আপনার আগে আমি ইন্তেকাল করি তো আপনার কাছে আমার তিনটা শর্ত। বলে কি? বলে হুজুর, আপনার কাছে আমার প্রথম নাম্বার শর্ত হলো আমি যেদিন মারা যাব সেই দিন আমাকে যেন কাফন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যেন ওই মানুষরা যখন কাফন দাফন করবে তখন যেন কোনো দোকানে নতুন কাফন আমাকে না দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথার আমামা মোবারক, আপনার মাথার পাগড়ি মোবারক দিয়ে, আপনার গায়ে জুব্বা দিয়ে, আপনার গায়ে লেবাস দিয়ে, পোশাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আমার কাফন করবেন। আপনি কি বলছেন? নবী বললেন, বিবি খাদিজা, যাও যাও যাও, আমি তোমার প্রথম শর্ত কবুল করলাম। নবী বলছেন, বিবি খাদিজা, তোমার দ্বিতীয় নাম্বার শর্ত বলো। হযরত আপনার বিবি খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমাকে ওই কবরে মানুষ যখন আমাকে নামিয়ে দেবে, ওই কবরে শুইয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমার কবরখানাতে আমাকে শোয়ানোর আগে আপনি একবার শুবেন? নবী বললেন, যাও বিবি খাদিজা, আমি তোমার কথাটাই মানলাম সব। তারপরে নবী বললেন, ও বিবি খাদিজা, বলো গো বিবি, বলো তোমার তৃতীয় নম্বর শর্তটা বলো। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তৃতীয় নাম্বার শর্তটা, যখন আমাকে সবাই ওই কাফন দাফন করে চলে যাবে, নবী গো, যখন আমাকে সবাই ওই পাটাতন দিয়ে কবরে রেখে চলে যাবে, ওই মুনকার নাকির আমার কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন যদি ওই মুনকার নাকির আমাকে প্রশ্ন করে আর আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যেন জাহান্নামের আগুন কঠিন, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জি, আপনি কি দাঁড়িয়ে থেকে ওই মুনকার নাকিরের সওয়াল প্রশ্নের উত্তর দিবেন কি দিবেন না? আমার নবী বললেন, খাদিজা, যাও যাও, আমি তোমার তৃতীয় নাম্বার শর্তটাও মেনে নিলাম। জোরে বলুন। নবীর স্ত্রী খাদিজা, যার জান্নাত গ্যারান্টি, তিনারাই যদি আপনার কবরের জগৎকে যদি ভয় করে চলেন, আপনি আমি কে হে? হ্যাঁ, রক্তর গরম দেখায়। যারা জান্নাতি তারাই আপনার জাহান্নামকে ভয় করে। কেন? কারণ হলো একটা, পৃথিবীর জমিনে চলার কারণে কোন রকমের যদি গুনাহ হয় আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে হবে, এই জন্য তারা ভয় করে। জান্নাতি তব
সবাইকে তো আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর আপনার 56। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবী জমিনে আমি মানুষকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, তাদেরকেও পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, নবীগণকেও, নবীর স্ত্রীগণকেও, সাহাবীগণকেও, আপনাকে আমাকে, সমগ্র পৃথিবীর যার ভিতরে জান আছে প্রাণ আছে তাকে আল্লাহ পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। তো তিনাদের ভয় কিসের? আল্লাহ জমিন বানিয়েছেন, এই যে জোরে জোরে হাঁটছেন এটা একটা গুনাহ, মানুষের সঙ্গে আপনার জোরে জোরে কথা বলছেন, আপনার ভাষায় যদি কষ্ট পেয়ে যায় এটাও একটা গুনাহ। এই জন্য তারা ভয় করতেন, জানি না মুখের ভাষায় কেউ যদি কষ্ট পায়, জানি না চলার রাস্তায় যদি কোনো রকমের আযাব হয়ে থাকে, কোনো রকমের যদি গুনাহ করে থাকি, এই জন্য তিনারা ভয় করতেন। তার জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে বেশিরভাগ যারা আলেম ওলামা জ্ঞানী ব্যক্তি তারাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর নবী বললেন, বিবি খাদিজা যাও, আমি তোমার কবরের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। জোরে বলুন। আসুন বাবাজি, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়িতে আপনার একদিন যেন কাজকর্ম করছেন, এখনো তো অবস্থায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যে তওবা গাছে নাম লেখা ছিল বাবা, ওই তওবা গাছের পাতাটা যেন পেকে গেছে বাবা, লাল হয়ে গেছে। আপনার যার নাম তওবা ওই গাছের পাতাতে উঠে যায় আর পাতাটা লাল হয়ে যায়, জানতে হবে সেই ব্যক্তি মরণের স্বাদ আপনার যেন করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের পাতায় নাম লিখে দেয়, তার মানে বুঝিয়ে দেয় যে ওর আর হায়াত বেশি দিন নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই কাজকর্ম করতে করতে আপনার যেন বাবাজি একদিন নামাজ পড়ার জন্য যাই নামাজটাকে নিয়ে ছাড়া, যাই নামাজটা নিয়ে বাবাজি নামাজ পড়তে আরম্ভ করে ছাড়া, এখন তো অবস্থায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আপনার সমাপ্ত করে দেয়, যাই নামাজটাকে গুটিয়ে আপনার যেন খাড়া হতে যাবে, আর এখন তো অবস্থায় মা খাদিজাতুল কুবরা মাথা ঘুরে জমিনে লুটিয়ে পড়ে গেলেন। মাথা ঘুরে জমিনে একবারে পড়ে গেলেন। তো নবীর বিবি খাদিজা যখন জমিনে পড়ে গেলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি, সব থেকে আদরের বিটি দোলালি মা আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের এই জমিনে লুটিয়ে যাওয়া দৃশ্য দেখে মা খাদিজাতুল কুবরার ছোট্ট বিটি দৌড়ে চলে আসছে মায়ের নিকটে। আসার পরে আপনার যেন মা ফাতেমা মা মা করে ডাকছে, আপনার খাদিজাতুল কুবরা আপনার বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, যা আমার মা কথা বলে না কেন? ছোট্ট বাচ্চা নয় থেকে আপনার 10 বছরের আপনার যেন ফাতেমা আপনার কি করলেন? দৌড়তে দৌড়তে আপনার আব্বা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী নিকটে আপনার যেন হযরতে ফাতেমা দৌড়তে দৌড়তে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আজকে আপনাকে আমি বলতে এসেছি, আমার মা খাদিজাতুল কুবরা আজকে নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে গেল, আমার মা খাদিজা যেন ওই মাটির সঙ্গে লটিয়ে গেল। আমি মাকে মা মা করে ডাকলাম, আমার মা আমার ডাকে কোনো উত্তর দিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন একটু দৌড়ে চলুন, তাড়াতাড়ি করে চলুন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করলেন? বিটি আপনার যারা ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করো না রে মা, তুমি একটা পাত্রতে পানি নিয়ে এসো। কি নিয়ে এসো? পানি নিয়ে এসো। সেই সময় তো আপনার হাসপাতাল ছিল না, মোটরসাইকেল ছিল না, বাইক ছিল না, দিয়ে দেন, বাইক ছিল না, কিছু ছিল না। তো কি করলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, একটা পাত্রে পানি নিয়ে এসো। পানি নিয়ে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে দোয়া পাঠ করলেন, বিবি খাদিজার গায়ে ছিটিয়ে দেওয়া। আর যেমনি বিবি খাদিজার গায়ে পানি ছিটিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে বিবি খাদিজার জ্ঞান ফিরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, কালকা বলিয়েন ভোরে। তো মা খাদিজা যখন জ্ঞান ফিরে গেল বাবা, সেই সময় অসুখ বালা
কারো হলে নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলুন। এই জন্য কবি বলেছেন যে বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীরা রথে চড়ে আকাশেতে যায়, আমগো নবী বিমান ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলুন। বিজ্ঞানীরা রথে চড়ে আকাশেতে যায়, আমগো নবী বিমান ছাড়া মেয়েরা যেতে যায়। ওগো সেই যুগে কি, ওগো সেই যুগে কি রকেট বিমান তাও তো ছিল নি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি। হযরত আবু বকর সিদ্দিকের সাপে কাটিল, আমগো নবী থুকু দিয়ে ভালো হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিকের সাপে কাটিল, আমগো নবী থুকু দিয়ে ভালো হয়ে গেল। ওগো সেই যুগে কি, ওগো সেই যুগে কি রাজা কবরা তাও তো ছিল নি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি। আগা লোকের মানুষের অসুখ বালা কম হতো, আমগো নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। জোরে বলুন। আগা লোকের অসুখ বালা কম হতো, আমগো নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওগো সেই যুগে কি, ওগো সেই যুগে কি ডাক্তার কবিরা তাও তো ছিল নি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লি আলা মুহাম্মদ হরদম জুবান। সেনে কালক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার বেহুশ হয়ে গেছিলেন, নবী যখন পানির ছিটা মারলেন, বিবি খাদিজার আপনার যেন জ্ঞান ফিরে আসলো। আমার নবী জিজ্ঞাসা করছেন, বলে বিবি খাদিজা, ও বিবি শোনো গো শোনো, আজকে তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলে? মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি কেন অজ্ঞান হয়ে গেছিলাম আপনি জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ? আমার যখন নামাজ পড়া হয়ে গেল, আমি যখন হাত তুলে দোয়া করলাম, আখিরাতের দিকে আমি চিন্তা করলাম, আখিরাতের দিকে ভয় করলাম, মরে তো যাব, মরার পরে কি হবে? আর আমার যেন অমনি মাথাটা বেহুশ হয়ে গেল, মাথাটা শূন্য হয়ে গেল, আমি জমিনে লুটিয়ে গেলাম। নবী বলছেন, এই বিবি খাদিজা, তুমি ভয় করছো কেন? তুমি ডর করছো কেন? কিচ্ছু হবে না। এই বলে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বিবি খাদিজাতুল কুবরাকে আপনার যেন সান্ত্বনা দিলেন। এইভাবে বাবা একের পর একদিন চলে যায়, 2 দিন চলে যায়, মানুষের যদি মওতের টাইম হয়ে যায় আপনার তাকে যেন কেউ রুখতে পারবে না। বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আপনার কাজকর্ম করছেন, এখনো তো অবস্থায় তিনার শরীরটা যেন কেমন একটু অসুস্থ বোধ মনে হচ্ছে। মা খাদিজাতুল কুবরা আপনার যেন চিরতরে এই জগতের মায়া ত্যাগ করে চির আপনার যেন নিঃশ্বাস আপনার ত্যাগ করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন এই জগতের মায়াকে ত্যাগ করে আপনার যেন ইন্তিকাল করে। বাবা আপনার যেন ওই আপনার বিছানায় সজ্জিত অবস্থায় আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ইন্তিকালে যেন আমার নবী পাক চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদেছিলেন আর বলেছিলেন, ও বিবি খাদিজা,
খাদিজা, যেদিন আমি বিপদের মাঝে ছিলাম সেই দিন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, সেই দিন তুমি আমার কাছে ছিলে। ও বিবি খাদিজা, আজকে তো তুমি পৃথিবী জমিনের মায়া ত্যাগ করে চলে গেলে গো বিবি খাদিজা, তুমি গেলে আজকে খাদিজা তুমি ছিলে আমার জীবন সঙ্গী। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বিবি খাদিজাতুল কুবরার আপনার যেন ওই লাশখানাকে আপনার জান্নাতুল মুআল্লাতে আপনার দাফন করলেন। কোথায় দাফন করলেন? জান্নাতুল মুআল্লাতে দাফন করলেন। আগেই বলেছি নবী পাকের আপনার কোনো দিকে যাব না, মা খাদিজাতুল কুবরা জীবনীটা বলে শেষ করব। আসুন বাবাজি ভাইরা, লম্বা চওড়া যদি আজকাল মাহফিল করা যায় মানুষকে আপনার যেন পাওয়া যায় না, এই জন্য আমি লম্বা চওড়া করতে চাই না। নবী পাকের স্ত্রীর ইন্তিকাল তো হয়ে গেল, আপনার দাফন আপনার জান্নাতুল মুআল্লাতে হয়েছিল। আসুন বাবাজি, আজকে ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরার মতো চরিত্র হতে হবে। তিনি আপনার যত ধন সম্পদ ছিল তিনি নিজে আপনার হাতে যেন আপনার কিছু রাখলেন না, সমস্ত কিছু নবীর হাতে আপনার যেন সমর্পণ করেছিলেন। এরকম বিবি হওয়া দরকার, আপনার সততা নারী হওয়া দরকার, তবে হবে আপনার কার্যকারী সংসারিণী নারী। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী জনে সুখী হলে ওগো নিজে দুঃখ যাই না ভুলে, ওগো দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। যেই ছেলের নাই পিতা মাতা আমার দিনের নবী তাদের নেতার, যেই ছেলের নাই পিতা মাতা আমার দিনের নবী তাদের নেতার। কোরআনেতে আছে গো লেখা, কোরআনেতে আছে গো লেখা, নিহার করে দেখো না। ওগো দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দিনা নবী দুঃখী জনের ঘরে ঘরে ওগো কে খাইনে খানা তার সন্ধান করে, ওগো দুঃখী লোকের ঘরে ঘরে কে খাইনে খানা নবী তার সন্ধান করে। নিজেতে না খেয়ে পেটে পাথর বেঁধে অপরকে সদাই কেমন আছো বলো, ওগো দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। তো মা খাদিজাতুল কুবরার জীবনী ভাই আর ইন্তিকাল ঘটনা শেষ, তাহলে আমার বক্তব্য আপনার শেষ। তবে শেষে মত সম্পর্কে একটা গজল বলে দে, ইনশাল্লাহ দোয়া করব। আর শোনেন শোনেন আজ আমার ভাই বন্ধুরা, ওগো আজ এখানে বসিয়া ওই মুর্দা ব্যক্তি কি রূপে যাই গো কান্দিয়া। শোনেন শোনেন আজ আমার ওই ভাই বন্ধু ওরা, ওগো শোনেন মনোযোগ দিয়া মুর্দা ব্যক্তি কি রূপে যাই গো কান্দিয়া। আর ওই মুর্দা ব্যক্তি যখন কাফন পড়িয়ে ওই নিয়ে চলিল, ও
আর মোর দা ব্যক্তি অগ কেন্দে কেন্দে বলিলা আর হে মোর দা ব্যক্তিকে যখন কাফন পরিয়া নিয়ে চলিল আর ওই মোর দা ব্যক্তি অগ কেন্দে কেন্দে বলিলা আজ আমাকে ওই নিয়া যাবে আজ আমাকে ওই নিয়া যাবে অগ কবর মা ঝারে ওই চার জনা আর আমাকে নামাইবে কবরে দুই জনা আর অবশেষে ওই কবর থেকে যখন ওই টেনে উঠিল আর সাহারি সারি বাঁশের ফালা বিছাইল আর শেষে বুঝলাম এ দুনিয়ায় আর শেষে বুঝলাম আজ এই দুনিয়ায় আপন বলতে কেহ না মানুষ মারা যাবে 2 দিন 4 দিন 5 দিন কাঁদবে 40 দিন কাঁদবে 41 দিন খানা টানা খেয়ে সব ভুলে যাবে না এই জন্য বলবো এখনো সময় আছে টাইম আছে নামাজ পড়ুন 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য আমার জন্য পড়া ফরজ আইন না পড়লে গুনাহ হবে এই জন্য বলবো মিলাদ করেন জালসা করেন বাড়িতে বড় খানা দেন কিন্তু ভাই ও বাবাজি আপনাকে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা করার জন্য আর সে আল্লাহর পরীক্ষাতে আপনাকে আমাকে পাস করতে হবে ভাই ও দাদা ও চাচা এই জন্য বলবো যে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ তাআলা বলেন যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সূরা নাম সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় নির্দিষ্ট সময়ে আপনার মুমিন মুত্তাকিনের উপরে নামাজ ফরজ করা হয়েছে